نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفيها فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ألف لام ميم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন পৃথিবীতে এমন কোন জ্ঞানী নেই, এমন কোন পণ্ডিত নেই, এমন কোন দার্শনিক নেই যে এই আলিফ লাম মিম এর অর্থ প্রকাশ করতে পারবে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ সর্বজ্ঞানী সর্বশক্তিমান মহান আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র আলিফ লাম মিম এর অর্থ বলতে পারবেন এবং এর অর্থ পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে এর অর্থ বলতে পারবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ হওয়ার সময় নেই। পৃথিবীতে কোনো লেখক যখন একটি বই লেখে তখন সেই শুরুতেই বলে দেয় এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী সংস্করণের সময় জানিয়ে দেবেন যাতে পরবর্তীতে তা সংশোধন করা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুরুতেই বলে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ বা শুভা নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন শুধু মুত্তাকি যারা তাদের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য কিন্তু কোরআন পথ প্রদর্শক নয়। এই পৃথিবীতে যদি কোনো অন্ধ ব্যক্তিকে একটি লাইট দেওয়া হয় সেই লাইট দ্বারা যেমন তার অন্ধকার রাতে তার কোনো উপকার আসবে না, যারা মুত্তাকি নয় তাদেরও কোরআন কোনো উপকার আসবে না। যেমন ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের অর্থ লিখেছেন, বাংলা অনুবাদ করেছেন, তাফসীর করেছেন, কিন্তু এ দ্বারা তার কোনো উপকার হয় নাই, কারণ সে মুত্তাকি নয়, সে খোদাবীর নয়। মুত্তাকি যারা, এই মুত্তাকিদের আল্লাহ তাআলা পাঁচটি পরিচয় তুলে ধরেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা উদ্দেশ্যের প্রতি ঈমান আনে তারা হচ্ছে মুত্তাকি। এক নাম্বার মুত্তাকিদের পরিচয় হচ্ছে যারা উদ্দেশ্যের প্রতি ঈমান আনে।
আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম দেখি নাই, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করা, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য প্রথম পরিচয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজ কায়েম করেন, যারা নিজেরা নামাজ পড়ে এবং তাদের পরিবার পরিজনকে নামাজের হুকুম আহকাম করে এবং সমাজে নামাজ প্রতিষ্ঠা করে, তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা সালাত কায়েম করে। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মিরাজ স্বরূপ। এই পবিত্র কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন উপকারে আসবে, তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজ কায়েম করে তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের জন্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজ কায়েম করে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হচ্ছে কোরআন। যে ব্যক্তি নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়াতে রিজিকের জন্য যে মানুষ হয়রানি পেরেশানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই রিজিকের হয়রানি পেরেশানি দূর করে দিবেন। এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে কবরের আযাব গজব তাকে হটায় দেওয়া হবে। ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা বিজলির আকারে পার করে দেওয়া হবে। লাল ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং তাকে বিনা হিসেবে জান্নাত দান করা হবে। এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। যারা সালাত কায়েম করবে তারাই হচ্ছে মুত্তাকি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এবং যাদেরকে রিজিক দান করা হয়েছে তা থেকে তারা ব্যয় করে। 1 নম্বর হচ্ছে যারা উদ্দেশ্যের প্রতি ঈমান আনে। 2 নম্বর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকিদের যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদেরকে যে রিজিক দান করা হয়েছে সে রিজিক হতে তা ব্যয় করে, অর্থাৎ তাকে যে ধন সম্পদ দান করা হয়েছে তা থেকে সে সদকা করে, হজ করে এবং গরিব দুঃখীদের খাদ্য দান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে পবিত্র কোরআন নাযিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে এবং আমাদের পূর্ববর্তী নবীগণের উপর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীগণের উপর যে কিতাব নাযিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে। আর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আখিরাত হচ্ছে পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে কবরকাল। কবরে থাকতে হবে 40,000 বছর, ফুলসিরাত পার হইতে লাগবে 30,000 বছর, এবং ইয়াউমুল কিয়ামত, এই কিয়ামতের দিনটা হবে 50,000 বছর। এর উপর বিশ্বাস স্থাপন করা এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করা। যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকিদের এই 5টি বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজ কায়েম করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে রিজিক যে দান করা হয়েছে তা থেকে তা ব্যয় করে। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করা হয়েছে পবিত্র কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে এবং পূর্ববর্তী নবীগণের উপর যে কিতাব নাযিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে তারা হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য হচ্ছে এই পবিত্র কোরআন শরীফ হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এই 5টা বৈশিষ্ট্য যাদের ভিতর রয়েছে, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলেই বলি আমিন। কবরে আজব দিও না, মালিক শাস্তি দিও না, যে কবরে একা একা থাকতে হবে, সঙ্গী রবে না। কবরে আজব দিও না, মালিক শাস্তি দিও না, যে কবরে একা একা থাকতে হবে, সঙ্গী রবে না। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে দিয়ে আমায় ফেলে টুকরো টুকরো করে দিও না। পুলসিরাত পার হতে গিয়ে আমায় ফেলে টুকরো টুকরো করে দিও না। কবরে আজব দিও না, মালিক শাস্তি দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।